বিশ্বনবী বললেন, 3 শ্রেণীর মানুষের বদদোয়া থেকে বাঁচো, নইলে কাজ হবে না। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার দোয়া কবুল হয় না, কারণ কি? বিশ্বনবী বললেন, তোমার ভিতরে কি এই 3টার একটা বদ অভ্যাস আছে নাকি? সেইটা আগে জাস্টিফাই করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, 1 নম্বরে কি সেটা? কোন 3 শ্রেণীর মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়? কোন 3 শ্রেণীর মানুষ বদদোয়া করলে তার জীবনের সমস্ত সব সফলতা এক নিমিষে যিনি শেষ করে দেন, তিনি কে? জোরে জোরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহু আসীম। উপস্থিত সম্মানিত আমার সামনে উপবিষ্ট সকল শ্রেণীর ভাইরা, পর্দার আড়ার অবস্থানরত দিনদরদ ইসলাম প্রিয়, প্রাণ প্রিয়, রাসূল প্রিয় আমার মা ও বোন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যুবক ভাইরা সহ সকল শ্রেণীর মানুষকে আবারও মহব্বত, ভালোবাসা, প্রেম সবটুকু উজাড় করে দিয়ে, মনটা সম্পূর্ণ ঢেলে দিয়ে আবার সকলের প্রতি আল্লাহর অশেষ রহমত কামনা করে সালাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুস্তাজাবাত দাওয়া, বিশ্বনবী বলেন, আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন যে এমন 3 ব্যক্তি আছে, যেই 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহ পদ্মাহীনভাবে তাদের দোয়া কবুল করে নেয়। এমন 3 ব্যক্তি আছে, যেই 3 ব্যক্তি বদদোয়া করলে সেই বদদোয়া থেকে মানুষ বাঁচতে পারে না। এমন 3 ব্যক্তি আছে, যেই 3 ব্যক্তি দোয়া করলে, যেই ব্যক্তি 3 ব্যক্তির চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাজাবাত দাওয়া, অর্থাৎ 3 শ্রেণীর, সালাসাতু মুস্তাজাবাত দাওয়া। সালাসা মানে 3, মুস্তাজাবাত দাওয়া মানে হলো 3 শ্রেণীর মানুষ, তারা দোয়া করবে, দোয়া না করেও যদি অন্তর থেকে তাদের দোয়া এসে যায়, সাথে সাথে এই অন্তরের দোয়া যিনি জানবেন তিনি কে? এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম দোয়া করে, আছে না নাই? অনেকে টাকা চায়, অর্থ চায়, সম্পদ চায়, অনেকে গুনাহ মাফ চায়, অনেকে আবার ভালো বউ পাগল আছে না নাই? ভালো বউ চায়, অনেকে আছে ভালো সরকার চায়, অনেকে আছে সম্পদ চায়। কিন্তু কারোর দোয়া কবুল হতেও পারে, আবার নাও পারে। কিন্তু বিশ্বনবী বললেন, সালাসাতু মুস্তাজাবাত দাওয়া লা শাক্কা ফিহিন্না, এই 3 ব্যক্তি দোয়া করবে, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পদ্মাহীন অবস্থায় শাহসিমে পৌঁছে যাবে এবং তিনি কবুল করে নেবেন। বিশ্বনবী বলেন, শুধু এটা নয়, 3 ব্যক্তির বদদোয়া থেকে বাঁচো। কয় ব্যক্তির? সবাই বলেন, রেসপন্স করেন, কয় ব্যক্তির? 3 ব্যক্তির ওয়াজ মুখস্থ করেন। 3 ব্যক্তির বদদোয়া থেকে বাঁচতে হবে, নইলে নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? এই 3 ব্যক্তির বদদোয়া থেকে আগে বাঁচতে হবে, যেই 3 ব্যক্তি দোয়া করলে বিশ্বনবী বলেন সাথে সাথে কবুল হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, সালাসাতু মুস্তাজাবাত দাওয়া লা শাক্কা ফিহিন্না,
বিশ্বনবী বললেন, 3 শ্রেণীর মানুষের বদদোয়া থেকে বাঁচো, নইলে কাজ হবে না। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার দোয়া কবুল হয় না, কারণ কি? বিশ্বনবী বললেন, তোমার ভিতরে কি এই 3টার একটা বদ অভ্যাস আছে নাকি? সেইটা আগে জাস্টিফাই করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, 1 নম্বরে কি সেটা? কোন 3 শ্রেণীর মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়? কোন 3 শ্রেণীর মানুষ বদদোয়া করলে তার জীবনের সমস্ত সব সফলতা এক নিমিষে যিনি শেষ করে দেন, তিনি কে? এই 3 শ্রেণীর মানুষের বদদোয়া থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? সবাই বলেন। বিশ্বনবী যখন বললেন, সাহাবীরা বললেন, 1 নম্বর কে? বিশ্বনবী এবার বললেন সুন্দরভাবে, 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। যেই বেটা মাজলুম, এই বেটা যদি দোয়া করে, এই বেটার দোয়া যিনি পদ্মাহীন অবস্থায় কবুল করেন, তিনি কে? 2 নম্বর সংক্ষিপ্ত পরিসরে বলে, 2 নম্বর বর্ণনা পরে দেব। 2 নম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, মুস্তাজাবাত দাওয়া 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যখন দোয়া করে, কোন জায়গায় যে বিপদগ্রস্ত হয়, এই মুসাফিরের দোয়ার কোনো পদ্মা লাগে না, সরাসরি কারেন্ট পিকআপ, কারেন্টে সে দ্রুত যিনি কবুল করে নেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, 2টা বলেছি, আর 1 শ্রেণীর মানুষকে শুনবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন। সাহাবীদেরকে তখন লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, যেই জিনিসের সাথে সবাই আমরা জড়িয়ে যাই, সদা সর্বদা আমরা যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি, তাদের নাম মা বাবা। নাম কি? জোরে বলেন। মা বাবা। মা বাবা ছাড়া এই পৃথিবীতে আমরা এসেছি নাকি বলেন? পেরেছেন আপনি? ঈসা আলাইহিস সালামের পিতা নাই, কিন্তু মা আছে না নাই বলেন? আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই। মা হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। কিন্তু আমরা পৃথিবীতে যারা এসেছি, প্রত্যেকটা মানুষের মা এবং বাবা আছে না না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি 3 নম্বর হলো, কোন মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, অথবা মা এবং বাবা যদি কষ্ট পায় সন্তানের কোন আচরণের কারণে, মা বাবা যদি কলব থেকে একবার বদদোয়া করে, এই দোয়া কোনো পদ্মাহীন ভাবে যিনি কবুল করে সন্তানের প্রতি লানত দিয়া দেন, তিনি কে?